সাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন নারি ইল্লা মিল্লাতান ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলাল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। বনী ইসরাইল ৭২ দলে বিভক্ত হয়েছে। আমার উম্মত আকীদা নিয়ে ৭৩ দলে বিভক্ত হবে। একদল জান্নাতে যাবে আর বাকিরা সবাই জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর ওই এক দলের বৈশিষ্ট্য পরিচয় কি? নবীজি বললেন, যারা আমাকে এবং আমার সাহাবীদের পথে মতে রীতি নীতিতে আদর্শে থাকবে তারাই একদল, তারাই জান্নাতি, বাকিরা সবাই জাহান্নামী। এই যে ৭২ দল, খারেজি, রাফিজি, শিয়া, কাদরিয়া, মুসাব্বিহা, মুআত্তিলা, মুজাসসিমা, মুরজিয়া, মুতাজিলা, এভাবে ৭২টা দল আছে বাতিল ফেরকা। এরা বাতিল, এরা আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে বহির্ভূত। এই ৭২ ফেরকা সবাই কিন্তু নিজেকে মুসলমান দাবি করে। ৭২ ফেরকা সবাই নিজেকে কি দাবি করে? মুসলমান দাবি করে। কিন্তু নবীজি বলেছেন এই ৭২ ফেরকা সবাই কি? বাতিল, এরা হলো জাহান্নামী, এরা জাহান্নামে যায়। আল্লাহ তাআলা যদি কখনো তাদের আকীদার কারণে, আকীদার কি পরিমাণ খারাপ ছিল, যদি আকীদা খারাপ হতে হতে যদি কাফের হয়ে যায় তাহলে তো আজীবন জাহান্নামী। আর যদি গোমরা হয়ে যায়, কাফের হয় না, তাহলে এক সময় এদেরকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। সেটা আল্লাহই জানেন যে কার কি অবস্থা। তাহলে ৭২ দল হলো বাতিল। এই ৭২ ফেরকা এরা ইসলামকে বিকৃত করে দুনিয়া পাওয়ার আশা, দুনিয়াতে প্রভাব বিস্তারের জন্য, দুনিয়ার সুখ্যাতির জন্য, সম্পদ পাওয়ার জন্য, টাকা পয়সা পাওয়ার জন্য, এইভাবে এই ৭২ ফেরকা কাজ করে। তাহলে ইহুদি খ্রিস্টানরা যেভাবে দুনিয়া পাওয়ার জন্য আসমানি বিধানের পরিবর্তন করে দেয়, ঠিক ইসলামের বিধানকে বিকৃত রূপে পরিবর্তন করে সমাজে পেশ করে ৭২ ফেরকা, ৭২টা বাতিল দল। এর মধ্যে উল্লেখযোগ্য একটা দল হলো শিয়া। এরা জেনে শুনে বুঝে ইসলামকে বিকৃত করে একটা সম্পূর্ণ কুফরি আকীদা, ইসলাম বহির্ভূত আকীদা নিয়ে তারা সমাজে প্রচার করে। সাম্প্রতিক এই বিষয়টা এই জন্য আমাদের জানা দরকার। একটা হলো মাজলুমের পক্ষে থাকা, আর একটা হলো নিজের আকীদা বুঝে ঠিক রাখা। দুইটা কিন্তু দুই জিনিস। আমার আকীদা বিশ্বাস কি হওয়া উচিত এটা বুঝে এটার উপরে আমি অটল থাকবো। আরেকটা হলো যখন বিশ্বব্যাপী যুদ্ধ হবে, কোন রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের যুদ্ধ হবে, তখন মাজলুমের পক্ষে থাকা, এটা কিন্তু আরেকটা বিষয়। সম্প্রতি ইরানে যে আক্রমণ হয়েছে, খামেনির যে আয়াতুল্লাহ খামেনির যে মৃত্যু হয়েছে, এটাকে নিয়ে আমাদের সমাজের অনেক অবুঝ মুসলমান, আকীদায় বোকা যারা, তারা খুব খামেনি প্রীতি দেখায়, একবারে তার জন্য খুব দোয়া করে। বিষয়টা এমন না। কারণ এই খামেনি, ওনার বাবা, উনি, ওনার ছেলে সহ ওনারা যে শিয়া মতবাদটা পেশ করেন, এর মধ্যে বড় একটা ওনাদের কুফরি কাজ হলো ওনারা আহলে বাইত ছাড়া নবীর একান্ত বংশের লোক যারা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই আহলে বাইত ছাড়া বাকি সকল সাহাবীকে তারা কাফের হিসাবে বিশ্বাস করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি খামেনির জন্য দোয়া করতেছেন, খামেনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মনে করে। আপনি খামেনির জন্য দোয়া করতেছেন, খামেনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মনে করে। আপনি কার জন্য দোয়া করতেছেন? এত বোকা হইলে তো ইসলামের আদর্শ টিকিয়ে রাখা যাবে না। আপনি এখন খামেনির জন্য খুব মায়া কান্না করতেছেন যে সে মজলুম, সে এখন মজলুম, সে তো আজীবন জালেম ছিল। এই খামেনির গোষ্ঠী আজীবন জালেম ছিল। ইরাক সিরিয়ার হাজার হাজার মুসলমানকে নির্মম ভাবে, অন্যায় ভাবে সে সারা জীবন হত্যা করে আসছে। বাশার আল আসাদকে
সে সবচেয়ে বেশি পৃষ্ঠপোষকতা করছে। ইরাকের সুন্নি মুসলমানদেরকে অন্যায়ভাবে নির্মমভাবে হত্যা করেছে। এদের সংখ্যা কত এটা কোনো সাংবাদিক এখনো ঠিক করতে পারে নাই। কি পরিমাণ মারছে, এর সংখ্যা কত কোনো পরিসংখ্যান শিওর করে বলতে পারছে না। অগণিত মুসলমানকে মেরেছে। এখন আমেরিকা যদি কোনো দেশের উপর আক্রমণ করে, দেশ কেন, একটা কুকুরের প্রতিও কেউ যদি জুলুম করে, আমরা মর্মাহত হই না? দেখলে আমাদের কষ্ট লাগে না? যাহা কুকুরটাকে তুমি খালি খালি মারলা কেন? মানুষ তো পরের কথা, দেশ তো পরের কথা। এটা মানুষ হিসেবে আমাদের একটা সিম্পিটি থাকবে সবার প্রতি, সব সৃষ্টির প্রতি। সকল সৃষ্টি আল্লাহর পরিবার। এই জন্য আমরা সকল ধরনের জুলুম এবং যুদ্ধ বিরোধী। আমরা কখনোই কামনা করি না যুদ্ধ। কেন? নবীজির নির্দেশনা হলো কোনো মোমেন, কোনো মানুষ অন্য কোনো মানুষকে কষ্ট দিবে না, অপমান করবে না। কথার মাধ্যমে অপমান করবে না, আচরণের মাধ্যমে অপমান করবে না, কষ্ট দিবে না। যেখানে আপনাকে সামান্য কষ্ট দেওয়া ইসলামী শরীয়তে নিষেধ, সেখানে গায়ে হাত তোলা কত বড় নিষেধ, সেখানে জুলুম করা আরো কত বড় নিষেধ, সেখানে মেরে ফেলা কত বড় নিষেধ। এজন্য ইসলামই একমাত্র মানবতার ধর্ম। পৃথিবীর অন্য কোন ধর্ম মানবতার এত রক্ষা, মানবতার এত মর্যাদা দিতে পারে না ইসলাম যেটা দিয়েছে। এজন্য আমরা খামিনি বিরোধী, কিন্তু যুদ্ধেরও বিরোধী। কেউ কারো উপর আক্রমণ করবে না। এটা যদি কোনো কুফুরির কাফেরের উপরও যদি কেউ অন্যায়ভাবে আক্রমণ করে, আমরা সেটাকেও নিন্দা জানাই। মুসলমান নামধারী হোক আর খাঁটি হোক, সেটা তো পরের কথা। কোনো কাফেরের উপরও যদি কেউ যদি অন্যায়ভাবে আক্রমণ করে, আমরা সেটাকেও নিন্দা জানাই আমাদের ধর্মীয় অনুভূতি থেকে। কিন্তু আমাদের সমাজের একদল অসচেতন মুসলমান খামিনির মৃত্যুকে কেন্দ্র করে শিয়াদের প্রতি একটা সফটনেস, সফট কর্নার তারা পোষণ করতে চায়। এটা উচিত হবে না, কখনোই উচিত হবে না। আপনি কার মৃত্যুতে ইন্না লিল্লাহ বলবেন? জুলাই আন্দোলনে কতজন মানুষ শহীদ হয়েছে, কতজন ছেলে মেয়ে, নারী, পুরুষ, শিশু নিহত হয়েছে, কতজন হয়েছে? এর চেয়ে কত হাজার গুণ বেশি এই খামিনি ইরাক সিরিয়ায় শিশু, নারী, পুরুষ, ছাত্র, শিক্ষক মেরে ফেলেছে অন্যায়ভাবে। এখন যদি জুলাই যোদ্ধারা কেউ যদি, যারা এই জুলাইতে মানুষ মেরেছে, তাদের কারো যদি গায়েবী জানাজা পড়ে, তখন জুলাই যোদ্ধাদের কাছে কেমন লাগবে? মেজাজটা খারাপ হবে কিনা, যে আমরা এত কিছু করে, এত কিছু করলাম, তুমি এখন যারা আমাদেরকে মেরেছে তাদের জন্য তুমি এত সম্মান দেখাও। তো এটা তো আমাদের জুলাই যুদ্ধে যা হয়েছে, এটা তো বড় বড় ধরনের কোনো খামিনির তুলনায় বড় ধরনের কোনো সংখ্যা না। এটাতে গণাই আনা যায় না খামিনির তুলনায়। খামিনি তার দেশে ইরাকে এবং সিরিয়ায় এই এলাকায় যে পরিমাণ সুন্নি মানুষ মেরেছে, এর 5% আমাদের দেশের বা অন্য দেশের কোনো সরকার সব মিলায় এত মানুষ মারতে পারে না। এখন বলেন খামিনি কত বড় খুনি? তাই বলে আমরা এখন আনন্দ মিছিলের পক্ষে না। এটা হলো ইসলামের সৌন্দর্য। আমরা এখন মিষ্টি বিতরণের পক্ষে না। আমরা বলেছি আকীদা ঠিক রেখে এরপরে কথা বল। কারো প্রতি শোক প্রকাশ করতে গিয়ে, দুঃখ প্রকাশ করতে গিয়ে আকীদার জলাঞ্জলি দেওয়া, আকীদা বিসর্জন দেওয়া, এটা নিঃসন্দেহে বোকামি। এই বোকামির দায়ভার যে বোকা তাকেই নিতে হবে। কেন তুমি আকীদার পড়াশোনা ছাড়া, আকীদার জ্ঞান ছাড়া এইভাবে মানুষের প্রতি সম্মান দেখাও? যখন খামিনি ইরাক সিরিয়ায় মানুষ মেরেছিল, তখন তুমি ওই মানুষগুলোর জন্য গায়েবানা জানাজা পড়ছিলা? ওই মানুষগুলোর জন্য তুমি কি সিম্পেথি প্রকাশ করছো? বলো, কি করছো তুমি? খামিনি যখন মানুষকে অন্যায়ভাবে, শিশুদেরকে, নারীদেরকে, পুরুষদেরকে, যে কোনো বয়সের লোকদেরকে, সে সুন্নি, সে শিয়া নয়, শিয়া নয় কেন, শুধু এই অপরাধে অন্যায়ভাবে যখন হত্যা করেছিল, তখন তুমি কোথায় ছিলা? নাকি জানো না ইতিহাস? তাহলে না জানার মতো থাকো, জানার ভান ধরিও না। এই জন্য আমরা বলি, আমরা যে কোনো জুলুমের বিপক্ষে, আমরা যে কোনো জুলুমের বিপক্ষে, আমরা যে কোনো মজলুমের পক্ষে।
সে মুসলমান হোক, সে কাফের হোক, সে যেভাবে হোক মাজলুমের পক্ষে। খামেনি ইরাকের আমেরিকার কাছে মাজলুম হলেও ইরাক সিরিয়ার কাছে সে চির জালেম হিসাবে ছিল। এই জন্য খামেনি একদিক থেকে মাজলুম, আরেক দিক থেকে জালেম। ইরাক সিরিয়া ইরানের মুসলমানদেরকে মেরেছে, এই জন্য সে কি জালেম। আমেরিকা তাকে পরমাণু বোমা বানাইতে দিবে না। কেন দিবেন না? প্রতিরক্ষা আপনার লাগে, তার লাগে না? প্রতিরক্ষা আপনার লাগে, আমার লাগে না? এখন এটা তো আমেরিকা তো একদিনের প্ল্যান না। আজকের যে আক্রমণ হচ্ছে, আজকে যে ইরান আমাদের মুসলিম দেশগুলোতে আক্রমণ করছে, আজকে যে ইসরায়েল আক্রমণ করছে, এই আক্রমণ করার 100 বছর আগে আমেরিকা মাঠে নামছে। কত বছর আগে? 100 বছরেরও বেশি সময় ধরে এই যুবরাজদের পিছনে তারা মেহনত করতেছে, গাছ করতেছে, পিছনে লাগতে 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 পড়াইতে পড়াইতে মাথা ধোলাই করতে করতে এগুলারা এক একটারা ভিতরে ভিতরে ইহুদি খ্রিস্টান বানায় ফেলাইছে, উপরে দিয়ে হইলো মুসলমান। এগুলার ভেতর পুরাটা হলো ইহুদি এবং খ্রিস্টানের সেসিস, উপরে দিয়ে হইলো মুসলমানের কেসিং। শুধু বাহ্যিকটা মুসলমান, এরা ভিতরে পুরাটা ইহুদি খ্রিস্টানদের কাছে বিক্রি হয়ে গেছে। যখন ইমান, আমল, মন, মগজ, চিন্তা, চেতনা সব আমেরিকার কেনা শেষ হয়ে গেছে, এরপরে পিড়ান শুরু করছে। এটা তো একদিনের ঘটনা না। আজকে আপনি কার জন্য দুঃখ প্রকাশ করবেন? এখন তো দুঃখ প্রকাশ করতে তো আমাকে লজ্জা লাগে, অথচ আমাদের প্রাণের কেন্দ্র, আমাদের মক্কা ভূমি, মদিনা ভূমি, এই দুইটা ভূমির কারণে পুরো আরব আমাদের কাছে সম্মানিত। কিন্তু এদেরকে 100 বছরেরও বেশি সময় ধরে আমেরিকা এদের জন্য তাদের দেশে স্বতন্ত্র হোটেল রাখছে, স্বতন্ত্র মেহমানখানা রাখছে, স্বতন্ত্র পার্কিং এরিয়া রাখছে, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রাখছে, তাদেরকে রাজকীয় যত সুবিধা দেওয়া সব দিছে। আর এই আরব দেশের রাজা যারা, আমির যারা, কিং যারা, এগুলা এমন বোকার বোকা, এতদিন ধরে নিজেরা মানে শুধু বসে বসে মুসল্লা আর হলো কার্পেট বানাইছে, একটা বুলেটও বানাইতে পারে না এই বোকারা। এত বোকা এরা, আরব শাসকরা এমন ভাবে এদের মাথা কিনে ফেলছে, একটা বুলেটও তৈরি করে নাই। কিছু লাগলে আমেরিকা বলতো আমি দিব, তোমার সৈন্য লাগবে আমি দিব সৈন্য, তোমার কি লাগবে আমি দিব, তুমি বানাইও না। তো আমেরিকার কথা শুনে বানান নাই কেন? এখন ইরানের হাতে মাইর খাইবেন, ইসরায়েলের হাতে মাইর খাবেন, পাশের রাষ্ট্রের মাধ্যমে মাইর খাবেন, আবার এরপরে আরেক দেশ আপনাদের শুধু মাইর খাবে। আপনাদেরকে বাঁচাতে আসবে কেন? কে আসবে? আপনারা কোন মুসলিম দেশের সাথে সমন্বয় করে চলছে? আজীবন ইহুদি খ্রিস্টানদের কথায় চলছে। এই যে খোঁজ যে সৌদি আরব, সৌদি আরাবিয়া, এই সৌদ সরকার, এরা আসছে ব্রিটিশদের সহযোগিতায় মুসলমানদের খুনের উপরে, মুসলমানদের রক্ত পাড়াইতে পাড়াইতে, মারাইতে মারাইতে এই সৌদ সরকারের প্রতিষ্ঠা। সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে তারা ক্ষমতায় বসছে। তুর্কি সরকারকে তারা সেখান থেকে মজলুম ভাবে অন্যায় করে হটাই দিছে। এখন তাদেরকে তো পুরো আমেরিকা কিনে নিছে, এদের তেল, আমেরিকা যত তেল নেওয়া দরকার সব নিয়ে নিছে। আজকে আরব দেশ যদি বলে, আমেরিকাকে যদি বলে আমরা আপনাকে আর তেল দিব না, বলে তোমাকে তেল আমাকে নেওয়া লাগবে না, তোমাকে সাইজ করার জন্য যত গেলেন তেল দরকার সব আমরা কড়া ঘন্টা হিসাব করে রেখেছি, আমরা মেশিন নিয়ে যাব, তোমরা তেল উঠাবা কেমনে? তেল উঠেই পারবা না, পরে আমাদের কদমুচি করে আবার আনতে হবে মেশিন। এমন বোকা বানাইছে আমাদের মুসলমানদেরকে। বিশ্ব রাজনীতি একটা ভয়াবহ বিষয়, একটা দুঃখজনক বিষয়, যে কিভাবে আমাদের মুসলমানদের জীবনগুলোকে তছনছ করে দিচ্ছে ইহুদি খ্রিস্টানেরা। কি করতেছে তারা? পুরা মক্কা মদিনাকে গুনাহে, শিরকে, কুফরে ভরপুর করে দিছে। ঘরে ঘরে ডিশ লাইট। পুরা মক্কাটাকে তো আমরা মসজিদের মতো পবিত্র মনে করি, পবিত্র মনে করি না? পুরো মদিনা শহরটাকে আমরা আমাদের মসজিদের মতো পবিত্র মনে করি না? কিন্তু মানুষগুলোর অবস্থা কি? কোন অন্যায় সেখানে চলে না, পৃথিবীর কোন অন্যায় সেখানে চলে না, সব এরা করছে, আমেরিকা করাইছে আমাকে আপনাকে দিয়ে। এই জন্য ইহুদি খ্রিস্টানদের প্রথম প্ল্যান মুসলমানদের সাথে তাদের আল্লাহর যে সম্পর্ক, এই সম্পর্কটা কেটে দিতে হবে। তো এই টেলিফোন লাইন
এই মোবাইল লাইন, এই আল্লাহর সাথে যে নেট লাইন মুসলমানের, এই লাইন যদি কাটতে না পারো, মুসলমানকে তো আমরা কখনো ধ্বংস করতে পারবো না। কারণ যুদ্ধের ময়দানে পারে না তো, কারণ মুসলমান আসে মরতে, কাফেররা আসে বাঁচতে। যে মরতে আসে তার সাথে কি পারা যায়? পারা যায় না। এই জন্য তারা তাদের প্রথম প্ল্যান মুসলমানদের শাসকদের সাথে, মুসলমানদের থেকে আল্লাহর সম্পর্ক আগে ছিন্ন করতে হবে। আল্লাহর সাথে সম্পর্ক যদি ছিন্ন করতে হয়, এর প্রধান সহজ মাধ্যম হলো সুদ। এর সবচেয়ে প্রধান এবং সহজ মাধ্যম কি? সুদ। ফাজানু বিহারবিন মিনাল্লাহ, তোমরা আল্লাহর সাথে যুদ্ধের জন্য নেমে পড়ো। আল্লাহ তাআলা সুদখোরদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। তো যুদ্ধ কি পক্ষের লোকের সাথে হয় না বিরোধী দলের সাথে হয়? কি বলেন? যুদ্ধ কার সাথে হয়? আমার পক্ষের লোকের সাথে আমি যুদ্ধ করব, না যা আমার বিরোধী তার সাথে? তাহলে সুদখোররা কার বিরোধী দল? আল্লাহর বিরোধী দল। এখন কোন মুসলমান আছে যে সুদ খায় না, ইচ্ছায় অনিচ্ছায়? আপনি যখন ব্যাংকে যান, ব্যাংকের এসির বাতাস নাকে দিয়ে ঢুকে না? এ তো সুদ দেখেন নাকে দিয়ে ঢুকে কেমনে? আবার ব্যাংক থেকে আপনাকে একটা মাস্ক দিয়ে দিছে, ইসলামী ব্যাংকের মাস্ক। এই যে সুদ কেমনে আপনি মাস্কের উপর দিয়া পরিশোধন করে, পরিশোধিত সুদের পরিশোধিত শ্বাস, মাস্ক এখন আপনার নাকে দিয়ে সুদ ঢুকতেছে। আমেরিকা, ইহুদি, ব্রিটিশ, ইসরায়েল এই জায়গায় 100% সফলতা অর্জন করছে। আমাদেরকে সুদ খাওয়ায়া আমাদের আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট করে দিছে। এখন মুসলমান দোয়া করলে আর দোয়া কবুল হয় না, কানলেও আর ফেরেশতা নাজিল হয় না। কই, আল্লাহ তাআলা তো আমাদের জন্য 5000 ফেরেশতা রাখছেন 999-এ। 5000 ফেরেশতা রাখছে স্পেশাল, যে তোমরা যখনই বিপদে পড়বা দোয়া করবা, যখন তোমাদের সৈন্য, তোমাদের অস্ত্রবল কোনো কাজ করবে না, আমার রিজার্ভ ফেরেশতারা এসে তোমাদেরকে সাহায্য করে কাফেরদেরকে মূলোৎপাটন করে দিবে। এটা যেমনি ভাবে বদরও করেছে, কিয়ামত পর্যন্ত এই ফেরেশতা আল্লাহ রিজার্ভ রেখেছেন। মুসলমানরা যখনই কাফেরদের মোকাবেলায় জিহাদের ময়দানে নামবে, ওই রিজার্ভ ফোর্স এসে মুসলমানদের পক্ষে কাফেরদেরকে পরাজিত করবে। কারণ ফেরেশতা তো দূরের কথা, কিচ্ছু হয় না আমগো কথায়। আসবে কিভাবে? সব সুদ, যা চোখে দেখেন, দাঁড়ি, টুপি, জামা, পাঞ্জাবি, জুব্বা, পাগড়ি, হয়তো আমি সরাসরি সুদ খাই, অথবা অন্য কোনো ভাবে এটার মধ্যে সুদের প্রভাব আছে, যেটা থেকে আমি বেঁচে থাকা সম্ভব না। আচ্ছা, যেটা থেকে আপনি বেঁচে থাকা সম্ভব না সেটার কথা বাদ দিলাম, যে সুদটা থেকে আপনি বেঁচে থাকা সম্ভব, ওই সুদটা আপনি খাইলেন কেন বলেন? আপনি ব্যাংকে এফডিআর করছেন কেন? এটা তো আপনি ইচ্ছা করেই সুদ খাইতেছেন। আপনি ব্যাংকে ডিপোজিট করছেন কেন? আপনি লাইফ ইন্স্যুরেন্স করছেন কেন? এটা তো ইচ্ছা করে সুদ খাইতেছেন। তো সুদখোর, যে ঘুষখোর, যার রুজি হালাল না, উনি কানতে কানতে যদি চোখের পানি আর নাকের পানি আর মুখের পানি, সারা শরীরের পানি দিয়ে যদি মুসল্লা ভিজায় একবারে সুদ চুপাইয়া দেয়, তাও ওনার বিন্দু ভরে এমন দোয়া কবুল হবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। এখন সফল হয়েছে কারা? আমেরিকা সফল হয়েছে না? আমেরিকা সফল হয়েছে কিভাবে? যখন মুসলমানদের দোয়া কবুলের বড় অন্তরায় যে মাধ্যম ছিল, বড় মাধ্যম, সেটা ছিল সুদ। এখন সুদ খাওয়াই দিছি, তোরা কানলেও তো আল্লাহ আর কথা শুনবে না। ওই যে রিজার্ভ ফোর্স ছিল, যারা এসে আমাদের মাইর দিত, আমেরিকার কি বিমান আছে? আমাদের মুসলমানদের এখন সব পুঁজিবাদ হয়ে গেছে। সবাই মনে করে আমাকে অস্ত্র। আরে মেয়া, ইসলাম ধর্ম কখনোই অস্ত্র বলে বিজয়ী হয়নি। দেখেন, কোরআনে কারিমে 2টা যুদ্ধের নাম সরাসরি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 120টা যুদ্ধ পরিচালনা করছেন। কতটা? 120টা। 10 বছরে, 8-9 বছরে 120টার মতো জিহাদ নবীজি পরিচালনা করছেন। এর মধ্যে মাত্র 2টা যুদ্ধের কথা কোরআনে আসছে। একটা হলো ইয়াউমা বাদরিন, আর একটা হলো ইয়াউমা হুনাইন। একটা হলো হুনাইন যুদ্ধ, আর একটা হলো বদর যুদ্ধ। প্রশ্ন হলো, এত যুদ্ধ থেকে 2টা যুদ্ধের নাম সরাসরি কোরআনে কেন? বাকি 118টা গেল কোথায়? পুরা ইসলামের বুনিয়াদ, বিশ্বাস, তাওয়াক্কুল, তাকবীর, ইতিকাদ, মূল শক্তি এই 2টা যুদ্ধের ইতিহাসের মধ্যে। এই 2 যুদ্ধের ইতিহাস যে বুঝবে তার আকীদা মজবুত হবে। যে বুঝবে না, সে যত সৈন্য সামন্ত প্রতিরক্ষা ব্যবস্থা করুক না কেন, কোনো লাভ হবে না। সেটা কি? বদর যুদ্ধে মুসলমানের সৈন্য সংখ্যা কাফেরের তুলনায় 3 ভাগের 1 ভাগ ছিল।
মুসলমান হলো 313 জন, কাফেরেরা কয়জন? 1000। বলেন বদর যুদ্ধে কাফের কয়জন? 1000। আর মুসলমান কয়জন? 313 জন। এই 313 জনের সাথে 1000 জন পারছে না মাইর খাইয়া দাইছে? কেমন দাওয়া দাইছে, কেমন পলান পলাইছে। কাফেরদের 70 জন মারা গেল। সে 70 জন কারা? যে 70 জনের মধ্যে ছিল মক্কার এত বড় বড় লিডার, যাদের মানে লিডার ওই সমাজে আর ছিল না। আবু জাহেল, উতবা, সাইবা, বড় বড় মুস্তান সব বদর যুদ্ধে নিপাত হয়ে গেছে, শেষ হয়ে গেছে। 70টা জাহান্নামে গেছে আর 70 জন বন্দী হয়েছে। সাহাবায়ে কেরাম বলতেছেন এই জিহাদের ময়দানে বদর যুদ্ধে আমরা কিছু লোকের আওয়াজ শুনলাম, কিন্তু যাদেরকে আমরা দেখি নাই। আওয়াজ শুনছি, দেখি নাই। আমি দেখছি আমার আগেই কাফেরকে মেরে ফেলেছে, কিন্তু আমি তাকে দেখি নাই। কে যেন আইসা কাফের মারতেছে, কে যেন বাহির থেকে আইসা কাফেরদের উপর আক্রমণ করতেছে, কে যেন কাফেরদের মাথার উপরে তরবারি মারতেছে, কিন্তু আমরা তাদেরকে চিনি না, তাদেরকে দেখি না। এরা কারা? আল্লাহর রিজার্ভ ফোর্স। 5000 রিজার্ভ ফোর্স আছে আল্লাহ। এটা মুসলমানদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল রাখছে। নবীজি দোয়া করছেন, দোয়া কবুল হয়েছে। বদর যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করছে। বলেন মুসলমানরা বিজয় দান করছে অস্ত্র বলে না আমল আর বিশ্বাসের বলে? বদর যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছে অস্ত্র বাহু বলে না আমল আর বিশ্বাসের বলে? হুনাইন যুদ্ধের বিপরীত, কাফের হলো 4000, অল্প। কাফেররা হলো, কাফেরদের 3 গুণ হইল মুসলমান। মুসলমানদের 3 ভাগের 1 ভাগ হইল কাফের। বদর যুদ্ধে কি ছিল? কাফেররা ছিল 3 গুণ, মুসলমানরা ছিল 3-এর 1। আর হুনাইন যুদ্ধে কি হইল? মুসলমানরা 3 গুণ, কাফেররা 3-এর 1। আমার কথা বুঝতেছেন আপনারা? অস্ত্র শস্ত্র কাফেরদের চেয়ে মুসলমানদের বেশি। পুরা বদর যুদ্ধের উল্টা। তো মুসলমানদের মধ্যে অনেকের মধ্যে আসলো আজকে তো খেলা হবে, দেখায় দিব একবারে, আজকে দেখায় দিব। কেন? আমরা সংখ্যায় বেশি। মুসলমানদের বিশ্বাসটা আল্লাহর উপর থেকে সংখ্যার প্রতি চলে আসছে। একটু যখন চলে আসছে আল্লাহ বলে সামনে যাও। সামনে যাওয়ার পরে মুসলমানরা মর্মান্তিক ভাবে চতুর্পাশ থেকে হাওয়াজিন গোত্রে যখন তাদের বালুর বাংকার থেকে তীর নিক্ষেপ করা শুরু করলো, মুসলমানগণ দিকবিদিক হয়ে ছুটাছুটি শুরু করলো। পরাজয় প্রায়, দিকবিদিক হয়ে ছুটাছুটি শুরু করলো। অনেক শেষে যুদ্ধ করতে 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 পালাইতে আবার ডাকতে ডাকতে সবাই একসাথে অনেক শেষে মুসলমানগণ বিজয় লাভ করছে। প্রথমে করে নাই, প্রথমে পরাজিত হয়ে দিকবিদিক ছুটাছুটি করছে। কেন? মুসলমানদের বিশ্বাস আল্লাহ থেকে অস্ত্র বলে আসছে। তাহলে বলেন বদর যুদ্ধের মুসলমানদের বিশ্বাস আর হুনাইন যুদ্ধের মুসলমানের বিশ্বাস একরকম না ভিন্ন রকম? ফলাফল একরকম না ভিন্ন রকম? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে মাত্র 2টা যুদ্ধের কথা বলছেন। একটা হলো বদর যুদ্ধ, ইয়াউমা বাদরিন, আর একটা হলো ইয়াউমা হুনাইনিন, হুনাইন যুদ্ধ। প্রতিরক্ষা ব্যবস্থা এটা করতে হবে। আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। প্রত্যেক রাষ্ট্রপ্রধান, মুসলিম রাষ্ট্রপ্রধানের উচিত ওনার সামর্থ্য অনুযায়ী প্রতিরক্ষা ব্যবস্থাকে জোরদার করা। এটা ফরজ। কোন মুসলিম সরকার যদি এটাকে গুরুত্ব না দেয় তিনি ফরজ তরকের কবিরা গুনাহগার হবেন। এটা ইসলামে ফরজ করেছে প্রতিরক্ষা ব্যবস্থাপনা। কিন্তু বিশ্বাস করতে হবে আল্লাহর উপরে, প্রতিরক্ষার ব্যবস্থার উপরে বিশ্বাস করা যাবে না। আমেরিকা, ইসরায়েল, ইহুদি, খ্রিস্টান সবাই দেখলো মুসলমানদেরকে যদি আল্লাহ থেকে অস্ত্রের উপরে বিশ্বাস আনা যায়, আল্লাহর উপরে বিশ্বাস সরায় যদি দুনিয়ার পার্থিব উপকরণের উপরে বিশ্বাস নিয়ে আসা যায়, তাহলে এরা আর আমাদের সাথে পারবে না। এদের আল্লাহর সাহায্য এদের কাছে আসবে না। আমরা এদেরকে পিটায় এসব সাইজ করে ফেলতে পারবো। এখন কিভাবে মাইক চলতেছে সারা পৃথিবীতে আপনি একটু দৃশ্যটা দেখেন। এখন মুসলমান মুসলমানকে মারতেছে, একজন আরেকজনকে মারতেছে। আমাদের দেশে যত মুসলমান মারা যায় কাফেররা কয়জন মারে না আমরা নিজেরা মারি? কি ভাই, আমাদের দেশে যত মুসলমান মারা যায়, খুনাখুনি, রাহাজানি, হাতাহাতি, মারামারি, জেল জুলুম, এগুলি কি কাফেররা এসে করে না আমি আর আপনি করি? আমি আর আপনি করি না? এখানে হইলো তাদের সফলতা।
আমাদেরকে ঝগড়া লাগাই দিবে, তারা বিচারক সেজে আসবে। জুলাই আন্দোলনে মারছেও মুসলমান, মরছেও মুসলমান। আমাদের 71-এ মারছেও মুসলমান, মরছেও মুসলমান। ইহুদিদের এটা হলো তারা বিচারক হিসাবে আসবে, এটা হলো তাদের সফলতা। এই জন্য ইমান আকীদা এটা হলো আমাদের মূল। অনেক বোকা আছে বলে খামিনিরে মেরে ফেলাইছে, ও আছে ইমান আকীদার কথা নিয়ে। এবারে বেকুব, ইমানের জন্যই তো আমার জীবন, ইমানের জন্যই তো আমার মৃত্যু, এটাই তো আমার বড়। কি আমাদের বেঁচে থাকার দাম বেশি না ইমানের দাম বেশি? আপনারা কি মনে করেন আমাদের জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? ইমান ইসলামের দাম বেশি, এজন্যই আমরা মুসলমান, এজন্যই আমাদের এত মর্যাদা। এই জন্য আমরা বলি খামেনি এখন মারা গেছে মাজলুম হয়ে, কিন্তু সে দীর্ঘদিনের বড় বিশ্বমানের জালেম ছিল, বিশ্বমানের খুনি ছিল। ইরাক সিরিয়ার অগণিত হাজার হাজার মুসলমানকে অন্যায়ভাবে সে খুন করেছে। মুসলমানের খুনে সে মত্ত ছিল, মেতে ছিল সব সময়। এই জন্য আকীদা ঠিক রাখি, এরপরে মুসলিমের কথা বলি যে আমরা সব যুদ্ধে ঘুরে দিই, কেউ কারো উপর আক্রমণ করুক, এটা আমরা মুসলমান হিসাবে, মানবতার ধর্মের অনুসারী হিসাবে আমরা কখনো এটা কামনা করি না। সেটা ইরান কেন, সেটা আফগানিস্তান কেন, পাকিস্তান কেন, কোন অমুসলিম দেশের উপরও কেউ জুলুম করুক, এটা আমরা কামনা করি না। আল্লাহ তাআলা এই কথাটা এখানে বললেন যে অধিকাংশ অনেক ইহুদি পণ্ডিত, খ্রিস্টান পণ্ডিত, তারা দুনিয়ার বিনিময়ে আসমানি বিধানকে পরিবর্তন করে মানুষের কাছে পেশ করে। এর মধ্যে উল্লেখযোগ্য হল শিয়া এই খামেনি গ্রুপ। এরা দুনিয়া পাওয়ার জন্য মানুষের কাছে আল্লাহর নবীর যে ইসলাম সেটাকে বিকৃত করে পেশ করছে। এবং যারা শিয়া না, যারা শিয়া হয় নাই, কেন শিয়া হইলা না, এই অপরাধে মুসলমানদেরকে নির্মম ভাবে যুগের পর যুগ হত্যা করে আসছে, আগামীতেও করবে। আমরা জুলুমের পক্ষে না। সেটা খামেনি জুলুম করলো, আমরা জুলুমের বিপক্ষে। আমেরিকা জুলুম করলো, আমরা জুলুমের বিপক্ষে। কোন মুসলমানও যদি কারো প্রতি জুলুম করে, আমরা সেই জুলুমের বিপক্ষে, তবে আমার ঈমান আকীদাকে ঠিক রেখে। কথা কি আপনারা বুঝছেন? এজন্য ফেসবুকে দেখবেন, ইউটিউবে দেখবেন, আপনার আগে ঈমান আকীদা ঠিক রাখতে হবে। শিয়ারা কখনো আমাদের অনুসরণীয় নয়। শিয়ারা এমন কোনো সম্প্রদায় নয় যাদের জন্য আমরা সিম্পিতি প্রকাশ করতে পারি, যাদের জন্য আমরা অনুগ্রহ অনুকম্পা প্রকাশ করতে পারি। এরা আমাদের চির দুশ্মন, খুনি। যখনই সুযোগ পাবে তারা আমাদেরকে খুন করবে। ইহুদিরা যেমন আমাদের শত্রু, খ্রিস্টানরা যেমন আমাদের শত্রু, ঠিক তেমনি ভাবে বা তার চেয়ে আরো বড় শত্রু নাম হইল শিয়া। এর চেয়ে আরো বড় শত্রুর নাম কি? আমরা কবেন হুজুর কি ওয়াজ করেন, মুসলমান এখন মুসলমান মেরে ফেলতেছে, আপনি মুসলমানের বিরুদ্ধে বলেন। বলে আমরা তো পড়াশোনাই করেন নাই। পড়াশোনা করেন না, শুধু ওয়াজ শুনবেন, কথা বলবেন না। কথা বলতে হলে পড়াশোনা করেন, যদি কথা বলতে হয় পড়াশোনা করেন। আর যদি পড়াশোনার সময় না পান, শুধু ওয়াজ শুনে যান, কিছু করার নাই। আপনি অসহায়, পড়াশোনা নাই তো। যারা আপনার খুনি, আপনি তাদেরকে তাদের জন্য দুঃখ প্রকাশ করতেছেন। এজন্য ভাইরা, কোরআনের আয়াত স্পষ্ট করে দিছে, ইহুদি খ্রিস্টানরা যেইভাবে তাদের ধর্মকে বিকৃত করেছে, ও মুমিনেরা তোমরা এটা করিও না, শিয়াদের মতো করিও না। রাফিজি, খারেজি, জাবরিয়া, কাদরিয়া, মুসাব্বিয়া, মুআত্তালা, মুতাজিলা, মুরজিয়া, এদের মতো তোমরা ইসলামকে বিকৃত করিও না। আর সকল বাতিল ফেরকার মধ্যে সবচেয়ে সিরিয়াস মোমেনদের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর, বিপজ্জনক ফেরকা হলো শিয়া। এরা মুসলমানদেরকে হত্যা করা ওয়াজিব মনে করে। আপনি যত মুসলমান মারবে, সে মনে করতেছে তত জান্নাতি হইতেছে। মানে আমাকে আপনাকে ইরানিরা যত মারতে পারবে, সে মনে করতেছে সে তত জান্নাতের দিকে যাইতেছে। এত বড় ওনাদের আকীদা ও বিশ্বাস। এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা যাকাত দেয় না, সম্পদের যাকাত আদায় করে না, সম্পদের হক আদায় করে না, সম্পদকে হক আদায় না করে অন্যায়ভাবে জমা রাখে, আপনি এদেরকে জাহান্নামের শাস্তির সুসংবাদ দিন। শাস্তি, এটা কি সুসংবাদ না দুঃসংবাদ? দুঃসংবাদ না? তাহলে সুসংবাদ বললেন কেন? এটার মধ্যেও একটা কষ্ট আছে। আপনি একজনকে মারতেছেন আর বলতেছেন কেমন লাগে, মজা পাইতেছ? কি ভাই, 5টা বাড়ি দেওয়া আছে, কথাটাই আরো কষ্ট না? তেমন মারতেছ আর বলতেছ মজা পাইতেছ।
ঠিক এই আচরণটা কাফেরদের সাথে করা হচ্ছে। যারা এই জাকাত দিচ্ছে না তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন এদেরকে জাহান্নামের আযাবের সুসংবাদ দিন। কি আযাব দেওয়া হবে? যারা জাকাত দেয় না, যারা দান সদকা করে না, ফরজ সদকা করে না, এদের কি শাস্তি হবে? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, তাদের সম্পদগুলোকে জাহান্নামের আগুনে প্রজ্বলিত করা হবে, দগ্ধ করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এই সম্পদগুলোকে গলায় দগ্ধ করে, আগুনে পুড়ে দগ্ধ করে এদের কপালে লাগানো হবে, এদের পার্শ্বদেশে বাজারে লাগানো হবে, এদের পিঠে সেক দেওয়া হবে, সেক, এমন সেক দেওয়া হবে পুরা শরীর জ্বলে ভস্ম হয়ে যাবে। জাহান্নামে যাকাত অনাদায়ীদের শাস্তির আলোচনা চলছে। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এবং এই যাকাত অনাদায়ীদেরকে বলা হবে এটা হলো তোমার গচ্ছিত সম্পদ, এই সম্পদের যে শাস্তি এখন এটা তোমরা ভোগ করো। এই জন্য যাকাত দেওয়া ফরজ, যাকাত দেওয়া ফরজ। যাকাত যাদের উপর ফরজ হয়েছে যাকাতের জ্ঞান অর্জন করাও ফরজ। এখন যাকাত হয় কিসে? তিন ধরনের সম্পদে সাধারণত যাকাত হয়। কয় ধরনের সম্পদ? তিন ধরনের সম্পদ। কয়টা? তিনটা। টাকা পয়সা, বলেন। এক নম্বরে কি? টাকা পয়সা। দুই নম্বরে হলো স্বর্ণ রূপা। তিন নম্বরে হলো ব্যবসায়িক পণ্য। এই তিনটা ছাড়া অন্য কোনো সম্পদের উপরে যাকাত আসে না সাধারণত। আরেকটা আছে ওসব সম্পদের, ধানের, ফসলের, ওটা আমাদের দেশে অ্যাভেলেবেল না, ওটা আলাদা মাসালা। ওটা যেহেতু অ্যাভেলেবেল না, এই জন্য আমরা ওটার আলোচনা পর্বিতে তিনটার আলোচনা করি। তাহলে সাধারণত আমাদের সম্পদগুলোর মধ্যে কয় ধরনের সম্পদে যাকাত আসে? সবাই বলতে হবে। কয় ধরনের? এক নম্বর নগদ টাকা পয়সা, এক নম্বর টাকা পয়সা, এক নম্বর, দুই নম্বর স্বর্ণরূপা, দুই নম্বর, তিন নম্বর ব্যবসায়িক পণ্য, তিন নম্বর ব্যবসায়িক পণ্য। এখন যেটা ব্যবসায়িক পণ্য হবে ওটার উপরে যাকাত আসবে। এখন যাকাতের বর্তমান হিসাব হলো, নেশাব হলো 2,10,000 টাকা। বর্তমানে এই অর্থ বছরে যাকাত পরিমাণ, সম্পদের পরিমাণ কত? 2,10,000 টাকা। আপনার কাছে যদি শুধু স্বর্ণ থাকে তাহলে 7.5 ভরি স্বর্ণ লাগবে, 7 ভরি থাকলেও যাকাত আসবে না। কিন্তু আপনার কাছে যদি কিছু স্বর্ণ, কিছু টাকা, কিছু রূপা, কিছু টাকা, কিছু ব্যবসায়িক পণ্য, এগুলা সব মিলে যদি 2,10,000 টাকা হয় তাহলে যাকাত আসবে। এই কথাটা কি আপনারা বুঝতে পারছেন? যদি শুধু স্বর্ণ থাকে কদ্দুর লাগবে? 7.5 ভরি। আর যদি শুধু রূপা থাকে আপনার কাছে 52.5 তোলা। আর যদি শুধু ব্যবসায়িক পণ্য থাকে অথবা শুধু টাকা থাকে তাহলে 2,10,000 টাকা। এবং কারো দোকানে যদি 2,10,000 টাকার ব্যবসায়িক পণ্য, খেয়াল রাখবেন ব্যবসায়িক পণ্য, ব্যবসায়িক পণ্য কেন বলা হলো? ব্যবসায়িক পণ্যর যেই পাত্রে রাখা হয় ওটা কিন্তু ব্যবসায়িক পণ্য না। যেমন আপনি আপনার দোকানে যে সেলফ বানাইছেন, সেলফ, তাক, এটা কি ব্যবসায়িক পণ্য না পণ্য রাখার পাত্র? আপনি কনফেকশনারি দিছেন, আপনি আইসক্রিম রাখছেন ফ্রিজে, আইসক্রিমের টাকাটা যাকাতের হিসাবে আসবে, কিন্তু ফ্রিজের টাকাটা যাকাতের হিসাবে আসবে। আপনি ইন্টেরিয়র ডিজাইন করছেন, এটা যাকাতের হিসাবে আসবে। আপনি তাক করছেন, রং দিয়েছেন, সাজাইছেন, এগুলা কিছুই যাকাতের হিসাবে আসবে? এগুলো সব কিন্তু দোকানে আছে। তাহলে দোকান থেকে কোনটা হিসাবে আসবে? যেটা ব্যবসায়িক পণ্য, আপনি যেটা বিক্রি করেন, আপনি যেটা কি করেন? বিক্রি করেন। এভাবে আপনি ইন্ডাস্ট্রি দিচ্ছেন, ইন্ডাস্ট্রির যে মেশিন, এগুলা কখনো যাকাতের হিসাবে আসবে? ইন্ডাস্ট্রির যে ভবন, এগুলা কখনো যাকাতের হিসাবে আসবে না। তাহলে আসবে কি? আপনার ইন্ডাস্ট্রি যদি সুতা উৎপাদন হয়, এই সুতার যে কাঁচামাল, এগুলা যদি 2,10,000 টাকার হয় তাহলে আপনার উপর যাকাত ফরজ। তাইলে কয় ধরনের সম্পদে যাকাত ফরজ হয় ভাই? 3 ধরনের। এক নম্বর টাকা পয়সা, এক নম্বর, দুই নম্বর স্বর্ণরূপা, দুই নম্বর, তিন নম্বর ব্যবসায়িক পণ্য, তিন নম্বর ব্যবসায়িক পণ্য। ব্যবসায়িক পণ্য বুঝছেন না আপনারা? একজনের 50টা বাস আছে, 50টা বাস আছে, লাইনে চলে, একটা বাসের উপরেও যাকাত আসবে না।
কারণ উনি বাসের ব্যবসা করে না, বাস ভাড়ায় দিয়া টাকার মালিক হয়। কিন্তু আরেকজনের শোরুমে গাড়ি আছে, উনার ব্যবসায়িক পণ্য কি? গাড়ি। কিন্তু যিনি লাইনে গাড়ি ছাড়ছে, উনার ব্যবসায়িক পণ্য কি? গাড়ি না টাকা? টাকা। তাহলে যে গাড়ির মালিক, যে গাড়ি রাস্তায় চলে, এই গাড়ির আয়ের উপরে জাকাত আসবে। আর যে গাড়ি শোরুমে থাকে, ওই গাড়ির মূল গাড়ির উপরে জাকাত আসবে। কারণ শোরুমের গাড়িটা ব্যবসায়িক পণ্য, রাস্তায় যেটা চলে এটা ব্যবসায়িক পণ্য না, এটা হলো গাড়ির মালিকানা। এখন আপনারা বুঝছেন না বিষয়টা? ব্যবসায়িক পণ্য, ব্যবসায়িক পণ্য আর হলো পণ্যের যে মাধ্যম, এটার মধ্যে পার্থক্য কি? টাকা পয়সা। টাকা পয়সা আমাদের কাছে কয়েকভাবে থাকে। একটা হলো এখন আমার অ্যাকাউন্টে আছে, ঘরে আছে, আমার দখলে আছে। আরেকটা যে আমি এক দোস্তের কাছে পাই, মালিকানা আছে কিন্তু দখল নাই। পাওনা টাকার জাকাতের হিসাব হলো, এই টাকা যদি পাওয়ার সম্ভাবনা না থাকে, এমন এক দোস্তের খপ্পরে আপনি বসছেন যে দোস্ত আর জীবনে টাকা দেওয়ার সম্ভাবনা নাই, কোম্পানি উধাও হয়ে গেছে, নাই 20 লাখ টাকা নিয়ে রাতারাতি কোম্পানি উধাও হয়ে যায় না? নামে দিয়ে দিছে কোম্পানি, কোম্পানি কম কম কম। আপনি কেন আসছিলেন কমের কাছে? এই জন্য দেখবেন রাতের বেলায় নাই। আর রাতারাতি যারা ধনী হইতে চায়, তারা এই ধরনের বিপদে বেশি পড়ে। এখন এরম টাকা যদি আপনার যত কোটি টাকাও, যেগুলো আর আপনার কাছে ফেরত আসার সম্ভাবনা নাই, এরম টাকা কখনো জাকাতের হিসাবে আসবে না। অর্থাৎ এই ধরনের টাকা জাকাত দেওয়া লাগবে না। কিন্তু আপনি একজনের কাছে টাকা পাবেন, হয়তো এখন পাবেন না, 10 বছর পরে পাবেন, অর্থাৎ পাওয়ার সম্ভাবনা আছে। তাইলে এই টাকা যদিও আরেকজনের হাতে, কিন্তু মালিকানা যেহেতু আপনার, আপনাকে এই টাকার হিসাব করে জাকাত দিতে হবে। কি পাওনা টাকার জাকাত বুঝছেন আপনারা? তাহলে পাওয়ার সম্ভাবনা থাকলে জাকাত দিব, আর পাওয়ার সম্ভাবনা না থাকলে জাকাত দিব না। এখন পাওয়ার সম্ভাবনা নাই কিন্তু পাইয়া গেছি, এখন কি করব? তাহলে যত বছর এই টাকা জাকাত দেন নাই, 10 বছর 20 বছর, সব বছরের জাকাত একসাথে দিয়ে দিতে হবে। কথা বুঝছেন না? অথবা পাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু জাকাত দিয়ে ফেলছেন, কি করবেন? সওয়াব পাইছেন, জাকাত দিলে সওয়াব হয় না? সওয়াব পাইছেন, এখন সে মারিং দিছে, এটা তো তার বিষয়। আল্লাহর কাছে বলেন, আল্লাহ তাআলা পরকালে আপনাকে সেটা উত্তম উত্তম টাকা পয়সা, উত্তম সদকা, উত্তম সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। স্বর্ণরূপা, স্বর্ণরূপা আপনি ব্যবহার করেন আর যাই করেন, ব্যবসায়িক পণ্য হিসাবে থাকুক আর ব্যবহৃত হিসাবে থাকুক, স্বর্ণরূপার 7.5 তোলা, 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রূপা, এই পরিমাণ থাকলে আপনার কাছে জাকাত ফরজ হবে। কিন্তু কিছু স্বর্ণ কিছু রূপা আছে, একটু 1 ভরি স্বর্ণ আছে আর 1 ভরি রূপা আছে, এই দুইটা মিলে যদি বিক্রি মূল্য, বাজারে বিক্রি মূল্যে 2,10,000 টাকা হয়, তাহলে আপনার উপর জাকাত ওয়াজিব, ফিতনা ওয়াজিব। ফিতরা দেওয়া কি ওয়াজিব। তাহলে আপনাকে ফিতরাও দিতে হবে, জাকাতও দিতে হবে। তাহলে কিছু স্বর্ণ কিছু রূপা, তাহলে কিন্তু 2,10,000 টাকা হিসাবে চলে আসবে। আর শুধু স্বর্ণ থাকলে 7.5 ভরি, শুধু রূপা থাকলে 52 তোলা। আর এগুলোর সাথে যদি কিছু টাকা, কিছু ব্যবসায়িক পণ্য থাকে, তখনই টাকা হিসাব চলে আসবে 2,10,000 টাকা। কি জাকাতের হিসাবটা বুঝছেন আপনারা? এটা হলো মূল কথা, এটা হলো মূল। এরপরেও আপনাদের যাদের যত সম্পদ আছে, এগুলার একটা হিসাব নিয়ে একজন মুফতি সাহেবের সাথে, আমাদের সাথে আপনারা দেখা করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পাঠাবেন, হুজুর কারো যদি এই সম্পদ থাকে তখন কি হবে। আমাদের মুফতি সাহেবরা আছে, আপনার পুরো সম্পদের বিবরণ দেখে সে আপনাকে বলে দিবে আপনার এই সম্পদগুলো থেকে এগুলার উপরে জাকাত নাই, এগুলার উপরে জাকাত আছে, এগুলোর মূল্যমান ঠিক করে আপনি জাকাত দিয়ে দিবেন 2.5%। 1 লাখে কত টাকা জাকাত আসে? 2,500 টাকা। 1 কোটিতে কত লাখ টাকা জাকাত আসে? 2.5 লাখ টাকা। 100 কোটিতে কত কোটি টাকা জাকাত আসে? 2.5 কোটি টাকা। বলেন জাকাতের সংখ্যাটা কি খুব বেশি না খুব অল্প? আমি এটা মনে করতেছে আরে আমার সম্পদ কমে যাবে, তো তাহলে তোমার সাথে আর কাফের বেদিনের সাথে চিন্তাগত পার্থক্য কতটুকু? কাফেরও জাকাত দেয় না, তুমিও জাকাত দাও না, এই জন্য জাকাত দেওয়া ফরজ। জাকাত দেওয়া কি? অস্বীকার করলে কাফের, জাকাতকে অস্বীকার করলে কি কাফের হয়ে যাবে। এই জন্য আপনারা সম্পদের হিসাব করে জাকাত আদায় করবেন। ফেতরা, ঈদগাহে যাওয়ার আগে ফেতরা দিয়ে দিতে হয়। ফেতরার হিসাব তো বলছে আপনার একবারে 110 টাকা থেকে শুরু করে 3,000 টাকা পর্যন্ত ফেতরা। যেই মানের খান ওই মানের ফেতরা দিবেন। খাইবেন মাছ গোস্ত নিয়মিত, ফেতরা দেওয়ার সময় দেবেন 110 টাকা। এই ফকিরনি চিন্তা মাথায় রাখবেন না, এগুলা কিন্তু ঠিক না, আদবের খেলাফ। প্রত্যেক বেলা মাছ গোস্ত না গেলে আপনার ভাত হজম হয় না, আর ফেতরা দেওয়ার সময় একটা নিম্নেরটা
তুমি 110 টাকা হইলো যারা আমগো মতো গরিব তাদের জন্য, যারা আমরা সপ্তাহে একদিন গোস্ত খাইতে কপাল পড়া লাগে 3 বার। হ্যাঁ, গোস্ত 1 কেজি কিনবো রে বাবারে 700 টাকা, থাক গোস্ত খাওয়া দরকার নাই, 700 টাকা দিয়া 7 দিন শাক খাওয়া যাবে। আমরা তুমি 110 টাকার ফেতরা, আমরা তো গোস্ত ছাড়া ভাত খানি না। গরু, খাসি, মুরগি এগুলো আমরা নিয়মিত দাঁতের নিচে পিষ্ট হয়, তাহলে আপনার এখন 2800 টাকা, 1500 টাকা, 2000 টাকার ফেতরা দিতে হবে। যেমন খাইবেন তেমন ফেতরা দিবেন। কি মনে থাকবে ফেতরার মশালা? ফেতরা মশালা কেমন হবে? যেমন খাবো তেমন দিব। বলেন ফেতরা মশালা কেমন হবে? যেমন খাবো তেমন দিব। এই জাকাতের মশালা আমাদেরকে হিসাব করে জাকাতগুলা দিয়ে দিতে হবে। আপনাদের যে কারো যে কোনো মশালা যদি জানার প্রয়োজন হয়, বাংলায় ফেসবুকে লিখবেন উলুমুল কোরআন ও সুন্নাহ। কি লিখবেন? বাংলায় ফেসবুকে সার্চ দিবেন উলুমুল কোরআন ও সুন্নাহ। এটা আমাদের ফেসবুক গ্রুপ, আমাদের কিতাব বিভাগের একটা ফেসবুক গ্রুপ। এখানে আমাদের মুফতি সাহেব রাখা আছে, তারা শুধু কাজই হলো আপনাদের সকল প্রশ্ন উত্তর দেওয়া। যে কোনো প্রশ্ন, রাষ্ট্রীয়, রাজনৈতিক, অরাজনৈতিক, ধর্মীয়, পার্থিব, যে কোনো সুবিধা অসুবিধা আপনারা যদি ধর্মীয় সেন্সে জানতে চান, আপনারা আমাদের এই গ্রুপে প্রশ্ন করবেন। উলুমুল কোরআন ও সুন্নাহ ফেসবুক গ্রুপ, এই গ্রুপে আসলে আপনার প্রশ্নটা পাঠিয়ে দিবেন। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে আমরা আশা করি আপনি দলিল সহ উত্তর পেয়ে যাবেন। সাধারণত আমাদের 24 ঘন্টা ওভার হয় না, তারপর অনেক সময় যদি বেশি প্রশ্ন জমে যায় হয়তো আরেকদিন আমাদের সময় নিতে হয়। সাধারণত আমরা একদিনের মধ্যে উত্তরগুলো দিয়ে দিই। আপনাদের যে কোনো প্রশ্ন উলুমুল কোরআন ও সুন্নাহ ফেসবুক গ্রুপে করবেন, করলে আমরা ইনশাল্লাহ 24 ঘন্টার মধ্যে উত্তর দিয়ে দিব। অনেক প্রশ্ন আছে, আমরা অনেক সময় ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত প্রশ্ন, এগুলো আমরা অনেক সময় সরাসরি কাউকে জিজ্ঞাসা করতে লজ্জাবোধ করি, ইতস্ত করি। এগুলো আপনারা এই গ্রুপে করবেন, কারণ গ্রুপের হুজুরও তার আপনারা জেনে না, উত্তর দিতে পারবে, আপনি উত্তরটা সুন্দরভাবে পেয়ে যাবেন এবং দলিল সহ। আন্দাজে কোনো উত্তর নাই, সব দলিল সহ পেয়ে যাবেন, খুব নির্ভরযোগ্য। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি কোরআন সুন্নাহর একবারে সঠিক যে সমাধান এই গ্রুপের মাধ্যমে উম্মতের কাছে এই সমাধানটা পৌঁছায় দিতে। তাহলে আমরা জাকাত দিব ঠিক মতো, আর খামেনি গ্রুপের ব্যাপারে আকীদা ঠিক রাখবো। এরা মুসলমানদের কখনো বন্ধু নয়, বরং খামেনি গ্রুপ মুসলমানদের কি শত্রু। তবে জুলুমের পক্ষে না, আমরা আমেরিকার জুলুমের পক্ষে না, আমরা জুলুমের বিপক্ষে। ইসরায়েলের জুলুমের বিপক্ষে, আমেরিকার জুলুমের বিপক্ষে, রাশিয়ার জুলুমের বিপক্ষে, চীনের জুলুমের বিপক্ষে। যারা যেখানে জুলুম করে আমরা সকল জুলুমের বিপক্ষে, কোনো জুলুমের পক্ষে না। শেষ দশকে এতেকাবে বসা, এতেকাব 3 প্রকার। ভাইরা এতেকাব কয় প্রকার? 3 প্রকার। একটা হলো ওয়াজিব, আরেকটা হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফাইয়া, আরেকটা হলো নফল এতেকাব। নফল এতেকাব হলো আমরা যখন মসজিদে ঢুকি, নামাজ পড়তে আসি, তখন আমরা এতেকাবের নিয়তে ঢুকবো, এটা হলো নফল। আল্লাহ আমি এতেকাবের নিয়তে ঢুকতেছি। আপনি মসজিদে যতক্ষণ থাকবেন শুধু সওয়াব লিখতেই থাকবে, সওয়াব হইতেই থাকবে, এটা হলো নফল এতেকাব। সুন্নতে মুআক্কাদা কিফাইয়া, মাহে রমজানের শেষ দশকের এতেকাব। এটা আপনাদের যাদের পক্ষে সুযোগ হয় বসবেন। এতেকাবের বড় একটা ফজিলত হলো আমরা সবসময় কর্মস্থলে বসে আল্লাহকে পাইতে চাই, আর এতেকাব হলো আল্লাহর ঘরে এসে আল্লাহকে পাইতে চাই। এই জন্য এতেকাবে যে বসে তার প্রতি আল্লাহর আলাদা রহমত নাজিল হয়, যেটা এতেকাব ছাড়া কখনো কারো পক্ষে অর্জন করা সম্ভব না। এবং এতেকাবে যিনি বসবেন তার সাথে জাহান্নামের দূরত্ব দিন দিন বাড়তে থাকে। জান্নাতের দূরত্ব কমে, জাহান্নামের দূরত্ব বাড়ে। এবং এতেকাবে যিনি বসবেন, এতেকাবের বাইরে যত নেক আমল আছে সকল নেক আমলের সব আল্লাহ তাআলা এতেকাবকারীকে দান করে। এই জন্য আপনাদের যাদের সুযোগ হয় সব বুড়ো মানুষের ধরে ধরে কেবল এতেকাবে পাঠাই দেয়। এবারে কি বুড়ো হইয়া ঠকছে নাকি সমাজে? আঙ্গ কি হয়েছে? ভূতে পাইছে আমা করে না, শয়তানে পাইছে। যুবকরা এতেকাবে বসবেন, যুবকরা হলে এতেকাবে বসার প্রথম হকদার, কারণ সে দীর্ঘ সময় উযু রাখতে পারে, দীর্ঘ সময় নামাজ পড়তে পারে, দীর্ঘ সময় তেলাওয়াত করতে পারে, দীর্ঘ সময় জিকির করতে পারে। এজন্য এতেকাবের প্রথম হকদার হলো যুবকরা, আমরা। এজন্য আপনারা এতেকাবে বসার চেষ্টা করবেন। এই আরেকটা হলো ওয়াজিব এতেকাব, ওটা হলো মান্নত। কেউ যদি মান্নত করে আল্লাহ আমার এই কাজটা যদি হয় তাহলে আমি এতেকাবে বসবো, তাহলে রোজা সহ এতেকাবে বসা কি ওয়াজিব। তাহলে আমরা এখন সুন্নতে মুআক্কাদা কিফাইয়া যেটা, এটা আমরা বসতে হবে।
আপনাদের যাদের অনেকে আসলে বাইরে থাকলে তো না আমলের সুযোগ হয় না, মসজিদে বসলে আপনি একটা রুটিনে চলতে পারবেন, তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন, সূরা কেরাত মশক করবেন, জিকির আজকার করবেন, তরিকা চর্চা করবেন, দ্বীনি মাসলা মাসাইল জানবেন, এগুলা বারবার জিজ্ঞাসা করবেন। এই জন্য যে কোনো মসজিদে আপনি বসতে পারেন, ইসলামী বই পুস্তক নিয়ে বসবেন, টার্গেট রাখবেন যে আমি এই বইটা পড়ে ফেলবো। নবীর জীবনী পড়বেন, বিভিন্ন ফাজাইলের হাদিস পড়বেন, বিভিন্ন আহকামের মাসাইলের বই পুস্তক পড়বেন, এতে আমাদের এটা জানা হয়ে যাবে। এই জন্য আমাদের এই মসজিদে এতেকাফে বসবে, কয়েকজনে বসবে। আপনারা আরো যারা বসতে চান মসজিদের সাথে যোগাযোগ করবেন, দায়িত্বশীলদের সাথে আপনারা সকলে বসার চেষ্টা করবেন, এতেকাফে বসবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহে রমজানের সকল ফজিলত অর্জন করে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি বান্দা হওয়ার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে মেহেরবানি